হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালেব স্যার, আমার প্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় সাবস্ক্রাইবার, আমার প্রিয় অডিয়েন্স এবং সম্মানিত দর্শক যারা আছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসটি স্পেশালি আমার স্কুলের প্রিয় ক্লাস ষষ্ঠ শ্রেণীর বালিকা শাখার প্রিয় ছাত্রীদের অনুরোধের ক্লাস। তাদের অনুরোধ ছিল বিজ্ঞান বিষয়ের একটা সৃজনশীল প্রশ্ন, জীবের প্রজনন বলতে কি বুঝো, জীবের প্রজননের বর্ণনা দাও। এই প্রশ্নটি ছিল সাজেশনে। আর তোমরা আমাকে অনুরোধ করেছো ষষ্ঠ শ্রেণীর বালিকারা যে স্যার, জীবের প্রজনন সম্পর্কে একটি সুন্দর ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি সেই অনুরোধের প্রেক্ষিতে বিশেষ করে আমার কিছু প্রিয় শিক্ষার্থী যারা আমাকে অনেক ভালোবাসে, আমিও যাদের অনেক অনেক আদর করি, তাদের সুবিধার্থে আমি মূলত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও তৈরি করতেছি। জানি না ভিডিওটি কেমন হবে, তবে আমার বিশ্বাস ভিডিওটি যেমনই হোক আমার প্রিয় শিক্ষার্থীদের অনেক কাজ আসবে। তাহলে বেশি কথা নয়, চলো শুরু করি। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের জীবের প্রজনন বলতে কি বোঝো, জীবের প্রজননের বর্ণনা দাও, এই প্রশ্নের আলোকে আজকের ছোট্ট একটি ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। যদি তোমরা কমেন্টস না করো, আমি কিন্তু এরপরে কোনো ভিডিও তৈরি করব না। কাজেই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে হবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। আমি যে ক্লাসটি দিয়েছি সেই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, আদৌ তোমাদের উপকারে লাগলো কিনা, অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে হবে। যদি কমেন্টস করতে ভুল করো তাহলে আমি কিন্তু ভুল করেও তোমাদের আর কোনো ক্লাস দেব না। তো চলো শুরু করি তোমাদের পছন্দের, তোমাদের অনুরোধের আজকের বিজ্ঞান ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন ছিল জীবের প্রজনন কি বুঝো, জীবের প্রজননের বর্ণনা দাও। তাহলে চলো জীবের প্রজননের বিষয়ে আমাদের যে আজকের উত্তর সেটা এখনই শিখে নিই। জীবের প্রজনন কি, জীবের প্রজননের বর্ণনা দাও। প্রজনন হলো বংশের ধারাবাহিকতা রক্ষার জন্য জীবের অন্যতম বৈশিষ্ট্য। আবার বলছি, প্রজনন হলো বংশের ধারাবাহিকতা রক্ষার জন্য জীবের অন্যতম বৈশিষ্ট্য। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। আমি আবারও বলছি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রজনন সাধারণত দুই প্রকার: অযৌন প্রজনন, যৌন প্রজনন। নিম্ন শ্রেণীর জীবে অযৌন জনন হয়, আর মানুষ, গাছপালা সহ সকল উন্নত জীবে যৌন প্রজনন হয়। অর্থাৎ প্রজনন দুইভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে অযৌন প্রজনন আর হচ্ছে যৌন প্রজনন। অযৌন প্রজনন হয় নিম্ন শ্রেণীর জীবে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং এককোষী জীব যেগুলো। আর যেগুলো বহুকোষী জীব, যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, যত ধরনের জীব বা প্রাণী আছে, এদের মধ্যে যৌন প্রজনন সম্পন্ন হয়। যৌন প্রজননের দুটি বিপরীত ধর্মী জনন কোষের মিলন হয়। অর্থাৎ যৌন প্রজননে দুটি বিপরীত ধর্মী জনন কোষের মিলন হয়। পুংজনন অঙ্গ থেকে পুংজনন কোষ এবং স্ত্রীজনন অংশ থেকে স্ত্রীজনন কোষের মিলনে জাইগোট গঠনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। আমি আবারও বলছি, পুংজনন অংশ থেকে পুংজনন কোষ এবং স্ত্রীজনন অংশ থেকে স্ত্রীজনন কোষের উৎপত্তি হয় এবং সেই পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনে জাইগোট গঠনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন হয়। মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ উৎপন্ন হয়। অর্থাৎ এই যে পুংজনন কোষ বা স্ত্রীজনন কোষ যা আছে, এগুলো উৎপন্ন হয় মূলত মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করেই জানো মিউসিস কোষ বিভাজন কি। অর্থাৎ যে কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ উৎপন্ন হয় তাকে মিউসিস বলে। তাহলে যেহেতু এখানে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ উৎপন্ন হয়েছে, কাজে এখানে মিউসিস অবশ্যই সম্পন্ন হয়েছে। জীবের বংশের ধারাবাহিকতা রক্ষা এবং
জীবকুলের ভারসাম্য রক্ষার জন্যই জীবের প্রজনন হয়, অর্থাৎ জীবের বংশ বিস্তারের জন্য, জীবের বংশের ধারাবাহিকতা রক্ষার জন্য এবং জীবকুলের ভারসাম্য রক্ষার জন্যই মূলত জীবের প্রজনন সম্পন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ষষ্ঠ শ্রেণীর জন্য এর চাইতে খুব বেশি পরিমাণ লেখার খুব প্রয়োজন নেই, আর এর চাইতে কম লেখাও কিন্তু উচিত হবে না। তো আশা করি এর মধ্যেই তোমরা পরীক্ষাতে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে এবং তোমাদের নিজেদের প্রয়োজনেও তোমরা জানতে পারবে। তো সকলে ভালো থাকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।